এই মুহূর্তে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। সবসময় তিনি ওডিআই এবং টেস্টে বেশ ভালো ক্রিকেটার। তবে ওয়ার্ল্ড ক্রিকেটের টি-20 যেভাবে অগ্রসর হচ্ছে তার সাথে তাল মিলাতে হলে লিটন দাসকে তার ব্যাটিং প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আইপিএল, পিএসএল, সিপিএল এ লাগাতার 3 থেকে 4-5 বছর খেলে ক্যারিয়ার শেষ করুক। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ব্যাটিং দিয়ে একটা লেগেসি তৈরি করুক। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটে হর হামেশাই 2-250 রান হয়ে যায়। কেননা বর্তমানে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীরা পাওয়ার প্লেতে যেই রকম আগ্রাসী ব্যাটিং করে ঠিক সেই লেভেলের মাইন্ডসেট লাগবে। অন্যথায় বর্তমান সময় টি-20-র সাথে তাল মিলাতে অনেক পিছিয়ে পড়বে বাংলাদেশ। সামনে 27 এপ্রিল থেকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। 2028কে সামনে রেখে আবারও বাংলাদেশ দল টি-20তে মাঠে নামবে এবং 2028 পর্যন্ত বাংলাদেশের ক্যাপ্টেন থাকবে লিটন কুমার দাস। সেক্ষেত্রে আমরা চাইবো আমাদের টপ অর্ডার থেকে 2-3 জন ব্যাটসম্যান যেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করতে পারে। আর নিউজিল্যান্ড ওডিআইতে হারলেও টি-20তে আরো শক্তিশালী হয়ে ফিরবে। তারা চাইবে 3-0-তে বাংলাদেশকে হারাতে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।